আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি গত ক্লাসগুলোতে অনুশীলনী 6 ক এবং খ এর সমাধান দেখিয়েছি। তো আজকে আমি অনুশীলনী 6 এর খ সংশ্লিষ্ট যে 61 পৃষ্ঠার দুটি সমাধান আছে, ভগ্নাংশ সংশ্লিষ্ট এগুলো। তো এই অঙ্কগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলোর উপর ভিত্তি করে আমাদের কিছু সৃজনশীল থাকে, অথবা প্রশ্ন চেঞ্জ করে, নাম চেঞ্জ করে, সংখ্যা চেঞ্জ করে অঙ্ক দেওয়া হয়। এই দুটো অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তাই আমি এই দুটি অঙ্ক আজকে সমাধান দেখাবো। আমরা প্রথম অঙ্কটা খেয়াল করি। হাবিব সাহেব তার সম্পত্তির 4/1 অংশ নিজের জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। তাহলে এখানে আমাদের 3টা প্রশ্ন দেয়া আছে। হাবিব সাহেব তার নিজের জন্য রাখার পর তার সম্পত্তি আর কত অংশ বাকি রইল? খেয়াল করো, নিজের জন্য রাখার পর আমরা কিন্তু জানি না যে হাবিব সাহেবের সম্পত্তি কত অংশ। তাহলে হাবিব সাহেবের সম্পত্তি আমরা আগে কি করব, ধরে নেব। ধরি তার সম্পূর্ণ সম্পত্তি 1 অংশ। তাহলে 1 অংশ থেকে নিজের জন্য রাখার পর যেটা বাকি থাকে সেটা আমরা কি বিয়োগ করব। তাহলে নিজের জন্য রাখছে 4/1 অংশ, আমরা 1 থেকে 4/1 বিয়োগ করলে কত থাকে দেখো। আমরা ভগ্নাংশের যে বিয়োগ সেই নিয়মে করব। তাহলে এখানে লসাগু 4, 4 দিয়ে 1 কে গুণ করলে 4 1 গুণে 4, বিয়োগ 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 1 গুণে 1। তাহলে 4 থেকে 1 গেলে কত, 3, 4/3 অংশ। তাহলে সম্পত্তি বাকি রইল 4/3 অংশ। 2, প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল? এটা কি করতে হবে, গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমাধান করি। তাহলে এটাকে গাণিতিক বাক্যে লিখতে হবে। প্রত্যেক সন্তান আমরা 1 হতে পাই, একে আমরা কি পেয়েছি, সম্পত্তি বাকি রইল 4/3 অংশ। তাহলে প্রত্যেক সন্তানের প্রাপ্ত সম্পত্তি গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। যেহেতু 4/3 অংশ বাকি আছে, খেয়াল করো, তাহলে তার সন্তান হচ্ছে কতজন, 2 জন। তাহলে 4/3 কে আমরা এখানে আমরা কথায় সাজিয়ে না লিখে সরাসরি এটাকে গাণিতিক বাক্যে লিখছি। আমি বুঝাই দিচ্ছি। 4/3 তার অবশিষ্ট সম্পত্তি, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে তো প্রত্যেক সন্তান কতটুকু করে পাচ্ছে সেটা আমরা বের করতে পারবো। তাই 4/3 ভাগ 2। এবার আমরা ভগ্নাংশের ভাগটা কিভাবে করি, ভাগ চিহ্নকে গুণ চিহ্নে পরিণত করি, পরবর্তী ভগ্নাংশ উল্টে যায়। যেহেতু এটা 2 পূর্ণ সংখ্যা, তো আমরা খেয়াল করব যে পূর্ণ সংখ্যার নিচে হর 1 থাকে। তাহলে হর চলে যাবে উপরে, লব চলে যাবে নিচে। এবার দেখো কাটাকাটি যাচ্ছে না, তাই হরে হরে গুণ করলাম, লবে লবে গুণ করলাম। প্রত্যেক সন্তান সম্পত্তির 8/3 অংশ পেল। সমাধানও করলাম, গাণিতিক বাক্য প্রকাশ করলাম। 3 নম্বর, হাবিব সাহেবের সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেল? দেওয়া আছে তার সম্পত্তির মূল্য 2 লক্ষ টাকা। তাহলে আমরা 2 নং হতে পাইছি কি, প্রত্যেক সন্তান 8/3 অংশ পাইছে। তাহলে 8/3 অংশের মূল্য কত, আমরা এটা বের করব। প্রত্যেক সন্তান পায় 2 লক্ষ এর 8/3, তাই না? তাহলে 8 দিয়ে যদি 2 লক্ষকে ভাগ করি 25,000, 25,000কে 3 দিয়ে গুণ করলে 75,000। প্রত্যেক সন্তান 75,000 টাকা করে পেল। এবার আমরা পরের অঙ্কটা দেখি। একটি লাঠির 6/1 অংশ মাটিতে, 2/1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। তাহলে লাঠির কত মিটার পানিতে আছে? খেয়াল করি আমরা এই যে চিত্রটা, একটি লাঠির 6/1 অংশ মাটিতে, 2/1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। এখন বললো যে পানির উপরে যে অংশটুকু আছে তার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, কিন্তু সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য বা লাঠির দৈর্ঘ্য আমাদেরকে বলে নাই। লাঠির কত মিটার পানিতে আছে এটা বের করতে হবে। তাহলে কত মিটার পানিতে আছে এটা বের করতে গেলে আমাদের লাঠিটির আগে সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য কত এটা বের করতে হবে। আমরা প্রথমে লাঠির সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য বের করব। তাহলে লাঠির দৈর্ঘ্য বের করতে হলে লাঠির মাটিও পানিতে আছে, মোট মাটি এবং পানির অংশটা যোগ করব। 6/1 যোগ 2/1। তাহলে 6 এবং 2 এর লসাগু কত, 6। 2 দিয়ে যদি আমরা 6 কে ভাগ করি, ভাগ যায়, 2 দিয়ে 6 কে ভাগ যায়, তাহলে আমাদের লসাগু কিন্তু 6 হবে। এবার দেখো, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। 6 দিয়ে 6 কে ভাগ করলে ভাগফল 1, 1 এর সাথে 1 গুণ করলে 1। এবার 2 দিয়ে যদি 6 কে ভাগ করি, ভাগফল কত, 3, 3 দিয়ে 1 কে গুণ করলে 3। তাহলে 3 1 4, 6/4। এখন দেখো 6/4
এটাকে কিন্তু আবার ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 2 2 গুণে 4, 3 2 গুণে 6। তাহলে লাঠির মাটিও পানিতে আছে 3 ভাগের 2 অংশ। তো সম্পূর্ণ লাঠিটি হচ্ছে 1 অংশ। লাঠির পানির উপরে, এবার সম্পূর্ণ লাঠিটিকে যদি আমরা 1 অংশ ধরি, তাহলে মাটিও পানিতে যা আছে, যে অংশটুকু পাইছি, এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব লাঠির পানির উপরে কত অংশ আছে। তাহলে দেখো, 1 থেকে 3 ভাগের 2 বিয়োগ করলে লসাগু 3, তাহলে 3 দিয়ে 1 কে গুণ করলে 3 1 গুণে 3 মাইনাস 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 2 1 গুণে 2, 3 থেকে 2 গেলে 1। তাহলে লাঠির পানির উপরে আছে 3 ভাগের 1 অংশ। এবার তারা বলছে লাঠির পানির উপরে যে অংশটুকু আছে তার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তাহলে 3 ভাগের 1 অংশের দৈর্ঘ্য 2 মিটার। প্রশ্ন মতে 3 ভাগের 1 অংশের দৈর্ঘ্য 2 মিটার, 1 বা সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য বেশি হবে, তাই এটা গুণ হবে। এবং প্রথম লাইনের প্রথমে যদি ভগ্নাংশ থাকে, সেটা কিন্তু আমরা পরবর্তী লাইনে আনলে কি করি, উল্টায় বসাই, যে ভগ্নাংশের হর চলে যাবে উপরে, লব চলে যাবে নিচে। তাহলে এটা হয় 1 ভাগের 3। এখানে হর 1 না লিখলেও হবে, 3 2 গুণে কত, 6। তাহলে লাঠির পানিতে আছে, এটা পেলাম আমরা, সম্পূর্ণ অংশের দৈর্ঘ্য 6 মিটার। এখন আমাদেরকে বললো পানিতে, আমাদের কাছে চাইছে যে কত মিটার পানিতে আছে। তাহলে পানিতে যদি সম্পূর্ণ লাঠির দৈর্ঘ্য 6 মিটার হয়, তাহলে পানিতে আছে 6 এর কত অংশ, যেহেতু পানিতে 2 ভাগের 1 অংশ, তাহলে আমরা 6 এর 2 ভাগের 1 দিয়ে বের করব। 6 এর 2 ভাগের 1 হচ্ছে পানিতে আছে, তার মানে 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, লাঠি পানিতে আছে 3 মিটার। এটাই হচ্ছে উত্তর।